এখন নিবেদনে শ্রুতিমালা শ্রুতিনাট্য গোষ্ঠী বাচিক সংস্থার শ্রুতিনাটক গ্রাম বাংলার পুজো এবং কবিতা কন্যা সন্তানের একটি মিলিত প্রচেষ্টা, ভাবনা ও নির্দেশনা পরিবার প্রধানা শ্রীমতী অসীমা সরকার। অংশগ্রহণে অসীমা সরকার নমস্কার, সুমনা গোস্বামী নমস্কার, টুম্পা ঘোষ নমস্কার, ডালিয়া মণ্ডল নমস্কার, সৃজনা হালদার এবং চন্দনা সান্যাল নমস্কার। সই সই, চল চল, ভোরের আলো যে ফুটে গেল। ভোরবেলা পূবের আকাশে তাকালেই বেশ বোঝা যায় 7 রঙের খেলা। হ্যাঁ রে সই, এইটাই তো শরৎকাল। কৈলাস থেকে কাশফুলের দোলায় মায়ের মর্তে আসার সময়। তাই তো চারিদিকে কাশফুল আর শিউলি তলায় শিউলি ফুলের মেলা। মা আসছেন বাপের বাড়ি, পূব আকাশে রঙের খেলা। শরতের আকাশে ওই দেখা যায় ভাসছে সাদা মেঘের ভেলা। মা আসছেন মর্তধামে, কৈলাস থেকে সিঁড়ি বেয়ে। সাথে আছে 4 ছেলে মেয়ে, বাহনেরা আসে পিছু ধেয়ে। দেখ সই দেখ, তোদের ওই পুকুরে কত পদ্ম, শালুক, শাপলা ফুটেছে দেখ। বাহ, সত্যি তো খুব সুন্দর। আমাদের বাড়ির পুজোয় বেশ দেওয়া যাবে বল। সত্যি তোদের বাড়ির দুর্গা পুজোয় ভারী মজা হয় রে সই। জানিস, মাঝে মাঝে খুব মন খারাপ লাগে। আমি যখন মা দুর্গার মতো পরের ঘরে চলে যাব, তখন যদি এই গ্রামে তোদের পুজোয় ওরা আসতে না দেয়। আসতে দেবে না বললেই হলো। আমার ছোটবেলার সই না থাকলে পুজো হবে কি করে? তা যা বলেছিস। আমরা হলাম একদম ছোট্টতে থেকে পুতুল খেলার সাথী। পুজোয় এক একদিন কিন্তু এক এক রঙের ফিতে দিয়ে আমরা চুল বাঁধবো সই। লাল, সবুজ, হলুদ, নীল, খয়েরি, আর তার সাথে মাথায় দেব রঙিন ক্লিপ। আর জামা কি পরবি সই? বলছি বলছি, দেখ দেখ, এইদিকে অনেক শিউলি ফুল ফুটে আছে। গাছের তলাটা এমন ভাবে সাদা আর হলুদে ঢেকে গেছে, যেন মনে হচ্ছে কেউ চাদর বিছিয়ে রেখেছে। আয় আয় দেখবি আয়। গাছের তলায় ওই দেখা যায় শিউলি ফুলের মেলা। আশ্বিনেতে আসছেন মা, সাজো এই বেলা। আজ প্রভাতে চারিদিকে বাজে ঢাকের বোল। নবীন জ্যাঠা বড়ই প্রবীণ, চোখের কোণে জল। মা আসছেন পঞ্চমীতে জ্যাঠামশাইয়ের ঘরে। বিরাট করে হবে পুজো, আত্মীয়তে ঘর ভরে। চণ্ডী মণ্ডপ সেজেছে তাই প্রতিবারের মতো। ছোট কাকা ছোট পিসির আবদার ছিল যত। মা কাকিমা বেজায় খুশি মায়ের আগমনে। কাশের দোলা বয়ে মা স্বর্গসুধা আনে। নীল আকাশে চারিদিকে সাদা মেঘের ভেলা। উঠোন ভরা তাই দেখা যায় শিউলি ফুলের মেলা। অনিল মামা প্রতি বছর আসছেন পুজো বাড়ি। উপহারে নিয়ে আসেন মায়ের হরেক রকম শাড়ি। প্রতিদিনের নিয়ম মেনেই হবে পূজা পাঠ। ঠাকুর মশাই মন্ত্র পড়েন ঘন্টা 7-8। উলুধ্বনি শঙ্খধ্বনি মাতিয়ে রাখে গ্রাম। বড়দাদু সেজে গুজে একদম ছিমছাম। রাঙা পিসি রাঙা মেশো গল্পেতে মশগুল। ঠাকুর মশাই মাথায় দেন শান্তির জলার ফুল। বড় বড় কড়াইতে সুস্বাদু সব রান্নায়। 2 বেলাতে দারুণ খাওয়া, আনন্দের বন্যায়। রাত্রে হবে যাত্রা পালা, কি যেন তার নাম। শুনতে শুনতে মেজ দাদুর উত্তেজনার ঘাম। 5টা দিনের পরে শিব জায়া যাবেন নিজ ঘরে। বয়সে যারা প্রবীণ তাদের চোখ দুখানি ভরে। আবার মাগো আসিস তুই একটি বছর পরে। এই শরতে আবার আসিস 5টি দিনের পরে। যেদিন জন্মেছিলেন সেদিন সার্থক হয়েছিলেন মা, সন্তানের জন্ম দেবার জন্য। হ্যাঁ, কন্যা সন্তানের সকলে চেয়েছিল ছেলে হোক, মা চেয়েছিলেন মেয়ে। মা জানতেন মেয়ে সন্তানের জন্ম দিলে অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক অপমান সহ্য করতে হবে তাকে। সাথে সেই সন্তানকে পরোয়া করেননি মা। ঈশ্বরের কাছে 2 হাত তুলে চেয়েছিলেন একটি কন্যা সন্তান।
ঈশ্বর মায়ের কথা শুনেছিলেন, আশীর্বাদ স্বরূপ কন্যা সন্তান দিয়েছিলেন। আচ্ছা, মা কেন কন্যা সন্তানই চাইলেন? মা তো জানেন অনেক অবহেলা সহ্য করার পর আজ তিনি মা। তবুও মা চাইলেন। মা বললেন, না, আমার কন্যা সন্তান লক্ষ্মী হবে, হবে সরস্বতী, রূপে গুণে তাকে করে তুলব অনন্যা। মা কিন্তু দুর্গা চাননি, অসুরকে বধ করার দেবী দুর্গা। মা চেয়েছিলেন শিক্ষা প্রসারের আলো, আলোকিত সকলের দিনে অন্তত যেন একটা করে রুটি পায়, সুগন্ধা যেন নজরে থাকতে পারে চতুর পাতায়। অবহেলিতা লাঞ্ছিত মেয়ের মা মেয়ের নাম দিয়েছিলেন মনোরমা। মনের মতো করে তৈরি করেছিলেন তাকে। বাধা এসেছিল প্রচুর, তারই ফাঁকে মা দু হাত দিয়ে হরিদের মতো মেঘ কেটে কেটে মনকে দু হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে এগিয়ে নিয়ে যেতে যেতে সেই সাহসিনী প্রতিবাদিনী মায়ের গল্প শুনিয়েছিলেন প্রাণ ভরে। মনোরমা ভয় পায়নি, মায়ের সাথে এগিয়ে যেতে একটুও দেরি করেনি। মেয়ে ভরিয়ে দেবে ধানের গোলা, যাবে না সে ছাদনাতলা। ছাদনাতলার অন্ধকার মনোর জীবনে নেই কোনো জায়গা তার। আজ স্কুলের দিদিমণি মনোরমা, 3-4টে অনাথ আশ্রমের মা। মা কোনোদিন দুর্গা চাননি, মা চেয়েছিলেন লক্ষ্মী সরস্বতী। কিন্তু জীবনে বেঁচে থাকার প্রয়োজনে মনকেও ধরতে হয়েছিল সংহার করতে। মাও শেষে বুঝেছিলেন জীবনে বাঁচার জন্য শুধু লক্ষ্মী সরস্বতী নয়, দরকার হয় মা দুর্গারও। তবে এখন প্রতিটি ছাত্র ছাত্রী তার স্বনির্ভর। মনোর খুব ভরসা ওদের। মা মেয়ে দুজনেই খুব খুশি। আজ দেখো সকলের মুখেই হাসি। অনেক লড়াইয়ের পর আজ প্রতিষ্ঠিত মনোরমা। সার্থক কন্যা সন্তানের জন্ম দেওয়া মা, সার্থক কন্যা সন্তান মনোরমা। নমস্কার।